আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে 4 অক্টোবর শুক্রবার, চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। আমদানি কিন্তু আছে, কেনা বেচাও আছে, কিন্তু আদার বাজার নাকি আজকে একটু বেশি। আজকে পেঁয়াজ, আলু, রসুন, আদার বাজারটা আসলে সত্যিকার কেমন যাচ্ছে, ভবিষ্যতে কেমন হবে, প্রত্যেকটা তথ্য আরোদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আদা, রসুন, পেঁয়াজ, এলসি পেঁয়াজের আমদানি যথেষ্ট আছে। আজকে কেমন যাচ্ছে বাজার, বাজার সামনে বাড়বে কিনা প্রত্যেকটা তথ্যই এই বড় ভাইয়ের কাছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আল্লাহ জায়গাকে হাজার হাজার শুকরিয়া। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? টুকটাক মোটামুটি চলছে। টুকটাক মোটামুটি চলছে। বাজারে গতি প্রগতি কোন দিকে যাচ্ছে? পেঁয়াজের বাজারটা খারাপ। পেঁয়াজের বাজারটা খারাপ। কোন পেঁয়াজের বাজারটা খারাপ? সব পেঁয়াজই, দেশি, এলসি, চায়না, মিশর, পাকিস্তান সবই। না, আপনি ঠিকই বলছেন, কিন্তু দেশি পেঁয়াজের দাম তো কমেনি। না, কমছে, দেশি পেঁয়াজের দাম কমছে। আমি তো দেখি বিশেষ করে মিরপুর 1, 11, মোহাম্মদপুর ওখানে দাম লোকাল হইতে পারে, শ্যামবাজার বাজার কম, শ্যামবাজারে বাজারের দাম কম। এখানে বলে একটু নিম কোয়ালিটির মাল বিক্রি হয়, হ্যাঁ, নিম। যার জন্য দামটা একটা ব্যালেন্স। দেশি বাজার 85 থেকে উপরে 95 পর্যন্ত। এই যে 85 থেকে উপরে 95 পর্যন্ত। কিন্তু অন্য জায়গায় দেখা যায় 108 টাকা, 60 টাকা। না না, একদম ওইটা বাছাই কিন্তু পাবনার মাল না, আপনার এবং ঝিটকার মালটাও 102 টাকা, 3 টাকা। শ্যামবাজার বাজার আছে 85 থেকে 95 পর্যন্ত। 85 থেকে 95 বিক্রি হচ্ছে। এই যে আপনার ঘরে সব ধরনের মালামাল আছে। এই যে এটা কি জিরা আদা নাকি? চায়না জিরা আদা। কত বিক্রি করছেন এটা? 230 টাকা। 230 টাকা বিক্রি করছেন। আর এই যে রসুন বিক্রি করছেন কত? রসুন 78 থেকে 80। 78 টাকা দিবেন তো নাকি? 78 থেকে 80। 78 থেকে 80। আর নগরের পেঁয়াজ কত বিক্রি করছেন? নগরের পেঁয়াজ ভালো পেঁয়াজ আছে 70 থেকে 75। 70 থেকে 75। আর এই যে কুয়া রসুন, আমাদের দেশি রসুন 190 টাকা, 85 টাকা। 190 থেকে 85। প্রিয় দর্শক, এই যে শ্যামবাজার সকালে চালচিত্র। আর আমাদের ফরিদপুরের রসুন নাকি এটা? ফরিদপুরের রসুন 80 85। 80 থেকে 85 টাকা। নাটোর বিক্রি হয় 200, 195 থেকে 200। 195 থেকে 200। কোয়ালিটির পার্থক্য আছে। 210 থেকে 20 টাকা আছে। আর এইটা চায়না ছোট মালটা পিজু, ওটা বিক্রি হয় 70 থেকে 75। 70 থেকে 75। মাশাআল্লাহ। আপনার ঘরে এইদিকে কি রসুন আছে? এগুলোর দাম বেশি? এটাও ফরিদপুরের রসুন। এই ফরিদপুরটা একই দাম নাকি? 80 85। 85। আমাদের দেশি এই পেঁয়াজটা কত বিক্রি করছে? এটা 85 থেকে উপরে 95 পর্যন্ত। 85 থেকে উপরে 95 বিক্রি করছেন। আর আমাদের এই পেঁয়াজ কোথায়কার? এটা বার্মা বিক্রি হচ্ছে 70 থেকে 75। বার্মা 70 থেকে 75। কিন্তু মনে হচ্ছে গাছ বেড়ে হয়ে গেছে। গাছ বাড়াইছে, অনলি 70 থেকে 75। অবস্থা খুবই খারাপ, কিন্তু আমার কাছে ভালো মনে হচ্ছে না। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন গাছ বের হয়ে গেছে। আর এই যে এটা কোথাকার পেঁয়াজ? এটা পুরান ইন্দুরের পেঁয়াজ। ইন্দুরের পেঁয়াজ কত বিক্রি করছে? এটা 75 76। 75 76 বিক্রি করছেন। আর এই যে আমাদের পাকিস্তান না মিশরের মাল কত বিক্রি? 60 65। 180। অনলি 60 65। এটা কি নিম কোয়ালিটি নাকি? নিম কোয়ালিটি। আর এই মালটা ভালো পাকিস্তান। এটা কত বিক্রি করছেন? 65 70। 65 70 বিক্রি করছেন। আর এইদিকের মাল কোথাকার মাল? হ্যাঁ, এইদিকের মাল এটা মিশর 60 65। মিশরের মালও তো গাছ বের হয়ে গেছে। 60 কন্টেনার আছে গাছ নষ্ট। এই তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মালের কোয়ালিটির উপর কিন্তু দাম নির্ভর হচ্ছে। আর এইদিকের পেঁয়াজ গুলো কত বিক্রি হচ্ছে? ওটা 75 76 পুরান পেঁয়াজ এলসি কোথাকার মাল? এটা ইন্ডিয়ান নাসিকের মাল 75 76। দিবেন তো নাকি? হ্যাঁ। আর এইটা কোথাকার? দেশি 85 90। 85 90 কি মাল? 85 90 একটা দাম বলেন। হ্যাঁ, এই মালটা এক দাম বলেন, কত দিবেন? একটু কম, এটা কম। কত দিবেন একদম বলেন? এটা 85 88। 85 88। আপনার কাছ থেকে এই যে রেটটা বলবেন, এক রেট বলবেন, যা বেশি তাই। মানুষ ওই 85 86 হলে তাহলে মেকআপ করতে পারে না। আচ্ছা, একটু আপনার এই ঘরের ঠিকানাটা বলেন। আমজাদ টেরাস, শ্যামবাজার, ঢাকা। একটু মোবাইল নাম্বারটা দেন। 01758 808398। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচাকেনা মোটামুটি ভালো এখন বর্তমানে। এখন ভালো। জি। আজ মাসের 4 তারিখ, আজ মাসের 4 শুক্রবার। বেচাকেনা ভালো। বেচা কিনা ভালো। দামের অবস্থা কেমন যাচ্ছে এখন? দামের অবস্থা আগের মতোই। আগের মতোই।
দেশি পেঁয়াজের দাম কি কমছে না বাড়ছে? একটু কমছে। একটু কমছে, জি। কিন্তু দেশি দাম তো অন্য জায়গায় কম মনে হয় না। না, সব জায়গায় যে পাইকারি খুচরা বাজারে কম না, কিন্তু পাইকারি বাজারে কম আছে। তাই? জি। আর এলসি পেঁয়াজের বাজার কেমন? এলসি পেঁয়াজের বাজার সাউথের নতুন মাল বেচেছে আপনার 75 টাকা। এই মালটাই বিক্রি করছেন এটা 75 টাকা। এইটা জি। এইটা 75 টাকা বিক্রি করছেন। 75 টাকা। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা 75 টাকা, এটা নাসিকের। এটা নাসিকের 75 টাকা বিক্রি করছেন। আর পাকিস্তানি পেঁয়াজ কত বিক্রি করছেন? পাকিস্তানে 72 টাকা। এটা পাকিস্তান ওটা মিশর মিশর কত বিক্রি করছেন? 72 টাকা, 70 থেকে 72 টাকা। 70 থেকে 72। আর আমাদের এই মালটা কত বিক্রি করছেন? আর দেশি মালটা বিক্রি করছি আজকে 85 থেকে 90 টাকা। 85 থেকে 90 টাকা। আচ্ছা, আর এই মালটা এই সাইডের মালগুলো কোথাকার? হ্যাঁ ভাইয়া, এই সাইডের মালগুলো কোথাকার? এটা ফরিদপুরে, আর ওটা রাজবাড়ি মাল। ওটা রাজবাড়ি 92 টাকা। এটা 92। জি। রাজবাড়ি। রাজবাড়ি। আর এইটা এটা আপনার 86 টাকা। 86 টাকা। আর এই মালটা কত কোথাকার? এই মালটা ফরিদপুর নিয়ম মাল, এটা 80 টাকা বেচতে বিক্রি করে। এটা নিয়ম মাল 80 টাকা বিক্রি 80 করছেন। টাকা। আর আদার বাজার কি আগুন ধরছে বলে? আদার বাজার হলো চায়না আদার বাজার আগুন ধরছে। চায়না আদার বাজার আগুন ধরছে, আবার কেরালা আদার কেরালা বাজার মোটামুটি গত 2 দিন আগে থেকে আজকে বাজার বেশি। বেশি। জি। আজকে যে বার্মার আদা কত বিক্রি করছেন? বারবার তো আগেও তো 80 টাকা, এখন 80 টাকা। ওয়ানলি 80। ওয়ানলি 80। আর দেশি ওই যে ইন্ডিয়ান কেরালা কত বিক্রি করছেন? ইন্ডিয়ান কেরালা হলো আজকে ওয়াশটা চলতেছে আপনার 95 টাকা। আর আনোয়াস? আর ওয়াশ 95, আর আনোয়াস 85 টাকা। আর এই যে জিরা আদার কি অবস্থা? জিরা আদা এগুলো পচা আদা, ভালোটা পচা দাম আদা। হলো 240 টাকা। ভালো আদা জিরা আছে 240 টাকা। 240 টাকা। আর মোটা দানা চায়না পুরো চায়না আদা আসছে না, বর্তমানে 8-10 দিন আসে নাই। আসতেছে না। আর এই যে এই চায়না রসুন কি যাচ্ছে? চায়না রসুন 75 থেকে 80 টাকা বাজার। 75 থেকে 80 টাকা বাজার যাচ্ছে। আর দেশি রসুনের খবর কি? দেশি রসুন আপনার 185 থেকে 200 টাকা। 185 থেকে 200 টাকা। কোয়ালিটির উপরে মাল। কোয়ালিটির মাল, ভালো মাল যাচ্ছে ভালো মাল, 210 20 এক নম্বর ভোটটা 210 টাকা। 20 টাকা যাচ্ছে কোথায় কোথায়। তার মানে বাজার আছে মোটামুটি, বাজার নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে আছে। ঠিক আছে, বাজার মোটামুটি ভালো। আদা রসুনের দামটা আমার কাছে বেশি আদা রসুন মনে হয়। বাজারটা বৃষ্টির কারণে আদা রসুন বাজারটা একটু, চায়না আদার বাজারটা বেশি। তাছাড়া কেরালাও তো এই দামি ছিল, কিন্তু গত 4 দিন আগে বাজারটা হঠাৎ করে 10 টাকা ছিল আমদানি হওয়ার কারণে। প্রচুর কেরালা আদা আমদানি হচ্ছে, নতুন জিনিস রাখা যায় না, এই জন্য বাজারটা একটু কম ছিল। কিন্তু আজকে বাজার গাড়ি কম, আবার মালের বাজার আবার বৃদ্ধি। বৃদ্ধি জিয়া 10 থেকে 15 টাকা বৃদ্ধি আছে। 10 থেকে 15 টাকা বেড়ে গেছে আদার দাম। জিয়া 2 দিন আগে 4 দিন আগে বিক্রি হয়েছে আপনার 65 টাকা আনোয়াস কেরালা, আর শিয়াদা আজকে বিক্রি হলো 80 থেকে 85 টাকা। পেঁয়াজের বাজার তো এলসি পেঁয়াজের দামও অনেকটাই কমে গেছে। এলসি বাজার তো অনেক, হ্যাঁ অনেক কমে গেছে। আপনাদের এখানে কোয়ালিটির দিক থেকে একটু নিম্ন কোয়ালিটি থাকে সব ধরনের পেঁয়াজই। সব ধরনের, এটা আমরা কাটা করে আমাদের সব পেঁয়াজই চলে, নিয়মও আছে, ভালো আছে, সব ধরনের ভালো পেঁয়াজ কি আছে। কোয়ালিটি তো মিরপুরে 1-11-তে অনেক দাম বেশি নেয় ওরা 100 টাকা 102 টাকা। কিনে নেয়, কিনে কেরিং খরচ আছে, এই আছে খরচ আছে, দিয়ে একটু বাড়তি বিক্রি করে ওরা। না, ওদের কোয়ালিটি বলে ভালো, বুঝছেন? আপনারা তো মনে হচ্ছে কাটা ঘর হিসেবে ওইভাবে কাটা ঘর হিসাবে আমাকে যা আছে সব আমরা ওইভাবে বিক্রি করে দেন। পাইকারি হোলসেল এখানে। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন। এখানে শ্যামবাজার স্মৃতি বাণিজ্যালয়, বললে পরে দেন। মোবাইল নম্বর 01722390450। প্রচুর ক্রেতার সমাগম। দাম আজকে কেমন যাচ্ছে সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো। ভালো আছেন। আজকে শ্যামবাজারে আসছেন, শ্যামবাজারের দাম বেশি না কম? বেশি বেশি। বেশি। কোন মালটার দাম বেশি? আদা 500 দিয়েছিল 55, 85 105। এটা কোন আদা? জিরা আদা? ওই যে আনোয়াস আনোয়াস কেরালা আদা। কেরালা আদা আজকে 85 85 উপরে 105। 105। হ্যাঁ। এই কি ওয়াশটা না কোনটা? আনোয়াস আনোয়াস আনোয়াসটাই 105 টাকা। হ্যাঁ। হাসানি ওয়াশও 105। আদা কত যাচ্ছে? চিকন চায়নাটা 220 30 এরকম। 220-30 যায় এই শ্যামবাজারেই। হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে কারণ বাজার মিরপুরে 1-11-তে আরো বেশি। এখানে 40-50 বিক্রি হয়। হ্যাঁ, হ্যাঁ। আর মোটা দানা কত যাচ্ছে? মোটা মোটা দানা কোনটা আবার? চায়নার মোটা বড়টা, না ওরা জিগাই নেই। ওইটা 250 টাকা যায়। হ্যাঁ একই দাম একই দাম না, পার্থক্য আছে ভাই। হ্যাঁ? আর এলসি রসুন মোটা কত যাচ্ছে? হোয়াইট ওটা 190 95 100 190 80 190-80। রসুনের দাম কি কম না বেশি? আগের মতোই। আগের মতোই। আগের মতো। দেশি রসুন চাই কত? 200 টাকা। 210-20। হ্যাঁ। কোয়ালিটির উপর নির্ভর করে।
আজ প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কত খুচরা বিক্রেতারা আছে, তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে তারা কিন্তু দাম বিভিন্ন বেশি। জায়গায় বিক্রি করবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে শ্যামবাজারে আলুপট্টিতে নিয়ে এসেছি। প্রচুর কেনাবেচা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আজকে আসলে বাজারটা যাচ্ছে কেমন সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কি বিক্রি কম আজকে অনেক, অনেক কম। মানে কম বৃষ্টির কারণে দাম বাড়ছে না কমছে? দাম একই আছে। দাম অন্যান্য বাজারে তো বেশি, আপনাদের এখানে কেমন? মানে খুচরা বাজারে মানে দাম বেশি, আমাদের মানে মোকামে দাম কম। পাইকারি বাজারে রাজশাহীর দাম প্রায় 49-50 বিক্রি হয়। না আমরা বেচতেছি আপনার 47-48 রাজশাহীরটা। রাজশাহীটা। আর রাজশাহী বিশেষ করে লালমনিরহাট ঠাকুরগাঁও ওখান থেকে গাড়ি লোড যাচ্ছে আপনার 4 টাকা 5 টাকা, ওটা বিক্রি হয় কত? ওইটা 60 টাকা বিক্রি হয়, গাড়ি ভাড়া আছে, খরচ আছে 47 টাকা। 40 টাকা। আর বিক্রমপুরে আলু কেমন যাচ্ছে? বিক্রমপুরে আলু 43, 44, 42। হ্যাঁ বিক্রমপুরের দাম কম। হ্যাঁ? বিক্রমপুরে আলুর দাম কম। দাম কম। হ্যাঁ রাজশাহীর আলু, জয়পুর হাটের আলু, রংপুরের আলুর দাম একটু বেশি। বেশি। এইটা কত বিক্রি করছেন? এইটাই কোনটা? এইটাই কত বিক্রি এটা হচ্ছে করছেন? মাটি আলু। মাটি আলু কত বিক্রি করছেন? এটা 46 টাকা। 46 টাকা বিক্রি করছেন। রাজশাহীর আলু কি আছে আপনাদের কাছে? আমাদের লাল আছে। লাল আছে। লালটা কত বিক্রি করছেন? 47। লাল 46 টাকা। 46 টাকা। হ্যাঁ। কিন্তু রাজশাহীটা যাচ্ছে ভালোটা ভালোটা সাধারণ হয়েছে 47, 48। 47-48। হ্যাঁ। আচ্ছা, বাজার ঠিক আছে আপনি মনে করেন? বাজার বর্তমানে যা আছে মানে কমছে, আগের থেকে বাজার কমছে? কমছে মানে 3-4 টাকা কমে গেছে। আচ্ছা, একটু মোবাইল নাম্বারটা দিবেন? 0199009868। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।